স্কুলের সহপাঠীর সাথে বচসা, আর সেই বচসা গড়ালো ছুরি মারাতে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছাতেই সহপাঠীর পেটের মধ্যে ঢুকিয়ে দিল ছুরি। কি কারণে এই ধরনের ঘটনা তার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাতে গেলে বাড়ি থেকে পলাতক অভিযুক্ত এবং তার পরিবার। রাতেই হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ বাহিনী। মনোজিৎ যাদব সহ আরো কয়েকজন পড়ুয়া শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনে ওঠে। ট্রেনে ওঠার পরেই মনোজিতের সঙ্গে অভিযুক্ত পড়ুয়ার কোনো এক বিষয় নিয়ে গোলমাল লেগে যায়। গোলমাল গড়ায় হাতাহাতিতে। সেই সময় ট্রেনের অন্যান্য যাত্রীরা তাদের নিরস্ত্র করেন, কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ট্রেন থেকে নামার পরেই হাতাহাতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সেই সময় আচমকাই একটি ছুরি বের করে সহপাঠী মনোজিৎকে কোপাতে শুরু করে অভিযুক্ত। স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে চাপ চাপ রক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বরে। মেট্রো স্টেশনে উপস্থিত যাত্রীরা আটকানোর চেষ্টা করলেও অভিযুক্ত ততক্ষণ প্রাণঘাতী হামলা চালিয়ে দিয়েছে মনোজিতের ওপর। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। গুরুতর আহত ওই পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় পরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে মৃত্যু ঘটে তার। খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। আচ্ছা, বলছি যে আক্রমণটা করলো তাকে কি তার সাথে কি বন্ধুত্ব ছিল? সেটা আমরা স্কুলের ব্যাপারটা কিছুই জানি। আচ্ছা, ওরা একসঙ্গে পড়ে আসছে, এবার ওরাই চারজন ছিল। আর ওরা ওকে মেরেছে যখন, ওই দুটো ছেলে নিয়ে ধরে এসছে, আর দুজন যে মেরেছে সেটা পালিয়ে গেল। ওরা কি স্কুলে গিয়েছিল? হ্যাঁ, স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গে এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলেই। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল ছিল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি। যারা দোষী তাদেরকে পুলিশ শাস্তি দিক, আমরা কি বলবো, কি দোষ দিয়ে করবো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসারেরা। ঘটনার সময় উপস্থিত অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করায় তারা অভিযুক্তের বাড়ির সন্ধান পায়। কোন স্কুলের নাম বলবো না, একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2-2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে, ওকে ছুরি মেরে দিয়েছে। তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশনে, যেখানে ওর ডেথ হয়ে গেছে। কারণে ছুরি মারলো সেটা যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হয়েছে। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা সিসিটিভিটিও আপাতত দেখেছি। अब धरुन 10টা 11th पढ़े तो 13-14 साल बचर हो गए 15। এখন না, আমি আমাদের সিনার তো চলছে কে আছে তারপরে। সেই মতোই হাওড়া, শিয়ালদহ ও অন্যান্য স্টেশনগুলিতে শুরু হয় নজরদারি। শেষ পর্যন্ত হাওড়া স্টেশন থেকে রাতেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর অন্যান্য মেট্রো যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি এসে দেখছি চারদিক কভার করা আর ব্লাড পড়ে রয়েছে। আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। জাস্ট তার কিছুক্ষণ আগে বাচ্চাটিকে নিয়ে চলে যাওয়া হলো, 17 বছরের বাচ্চা। তার বন্ধুরা মিলে, তারপরে যেটা শুনলাম যে তার বন্ধুরা মিলে তাকে, আর কি বলবো, আমার আমি 17 বছরের ছেলে মানে সে আমার সন্তান তুল্য। তো তাকে মার্ডার করে যাওয়া হয়েছে এবং মেরেছে, বোধহয় বচসা হয়েছে বন্ধুদের মধ্যে। এখন তাদের রিভেঞ্জটা এরম লেভেলেই পৌঁছেছে যে মেরে ফেলছে। এখন আর হাতাহাতি করছে বা মারছে, একটু কানমলা খাচ্ছে বাড়িতে, সেই সবের জায়গায় নেই, সেই স্টেটে নেই। বেরিয়ে দেখলাম সব যে যার ছুটছে, ওইদিকে ছুটছে। বেরিয়ে দেখলাম ব্লাড টিকিট কাউন্টার থেকে নিয়ে এখানে অব্দি ব্লাড দেখলাম। তারপর ভয় আমি দোকানে ঢুকে গেলাম। হ্যাঁ, আতঙ্ক রয়েছে এখন, আমরা নিজেরই ভয় লাগছে। প্রশ্ন ওঠে, যেখানে প্ল্যাটফর্মে ঢোকার আগে যাত্রীদের মালপত্র পরীক্ষা করে দেখা হয়, সেখানে একজন কিভাবে ছুরি বের করে ট্রেনে উঠে পড়ল? পাশাপাশি তাদের ভীতি। কোপানোর সময় ছুরির আঘাত কোনো সাধারণ যাত্রীর গায়েও লাগতে পারত। যদিও মেট্রো কর্তৃপক্ষ তরফে যাত্রীদের আশ্বস্ত করে জানানো হয়েছে মেট্রো সফরের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। এই ধরনের প্রতিবেদন আরও পেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন।